মুসলিম জনতা, আজকের এই প্রতিবাদী সম্মান এই সভা, এই সমাবেশে এই ভৈরব বাজারে আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে ভারত থেকে একজন হিন্দু ব্যক্তি যার নাম হচ্ছে রামগিরি, এই দুষ্ট আমার নূর নবীজির বিরুদ্ধে কথা বলেছে এবং আমার নবীকে গালিও দিয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। হুজুর বলছেন, নবীকে যে গালি দেয় তারে কতল করো, তারে জবাই করো। সুতরাং আমরা তো বাংলাদেশ থেকে তার কিছুই করতে পারছি না, এরপর প্রতিবাদ করছি ইমানি দায়িত্বে। নবীজি আমাদের ইমান, নবীজি আমাদের ইসলাম। যে ব্যক্তি আমার ইমানের উপর আঘাত এনেছে, ইসলামের উপর আঘাত করেছে, আমরা সকল মুমিন মুসলমান ভৈরব থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাকে ঘৃণা করছি। সে হিন্দুদের অন্তর্ভুক্ত ব্যক্তি না, সে মনে হতে পারে মুসলমানদেরকে ধ্বংস করার একটা এজেন্ট হতে পারে, একটা চক্রান্ত হতে পারে। তাই আমরা বলবো, আমাদেরকে সাবলীল ভাষায় সরকারকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তাকে আইনের আওতায় এনে চরমভাবে বিচার করেন এবং বিচার করে আমাদের মুসলিম জনতাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। নতুবা মুসলমান ক্ষান্ত হবে না, থামবে না, জাগরণ হয়েছে। কারণ মুসলমানদের বিজয় আল্লাহর হাবিবের মাধ্যমে হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে হয়েছে, তাবিঈগণের মাধ্যমে হয়েছে এবং তাবিঈগণের মাধ্যমে হয়েছে, এমনকি আল্লাহ আলীদের মাধ্যমে হয়েছে। কারণ মুসলমান পরাজিত দল না, মুসলমান বিজয়ী দল। বাতিল বাতিলই, বাতিল কখনো বিজয়ী লাভ করতে পারে না। এই জন্য বলবো, এই রামগিরি, তোমার একটাই সুযোগ আছে। যদি তোমার ধর্মকে ত্যাগ করে তুমি মুসলমান হতে পারো, তাইলে কালেমা পড়ে মুসলমান হও, সব কিছু ক্ষমা করে দিবেন দয়াল নবীজি। কারণ অগণিত কাফের মুশরিককে আমার নবীজির কাছে মুসলমান হওয়ার ফলে নবীজি মাফ করে দিয়েছেন, তোমাকেও মাফ করে দিতে পারে। এই জন্য বলবো, দাওয়াত দিলাম তোমাকে ইমানের জন্য। নতুবা তুমি আইনের আশ্রয় নাও, আর আইন বাহিনীকে বলবো তাকে চরমভাবে বিচার করে এই দেশটাকে শান্তি দিতে হবে। কারণ ভারতের দিল্লির মুসলমানেরা, আশিকের রাসূলেরা যেইভাবে আন্দোলনে নেমে পড়েছে, আমরা বাংলার মুসলমানরাও ভারতের দিল্লির মুসলমানদের সঙ্গে একত্রতা ঘোষণা করলাম। والسلام عليكم ورحمة الله وبركاته يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله আশরে নবী দুজাহান কান্দিয়া হবেন পেরেশান, বলবেন হে পরওয়ারদিগার মাফ করেন উম্মত গুনাহগার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম
হাবিব আল্লাহ আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, শুনাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনাইলে কেউ তো শুনে না, শুনেন গো সাগে মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমাদের আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভৈরব এলএসটি জামে মসজিদের সম্মানিত খতিব মুসল্লিদেরকে নিয়ে এসেছেন। ভৈরব গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব এবং মসজিদ কমিটি, জমির মুন্সিবাড়ি মসজিদ কমিটি এবং গোলাপমিয়াবাড়ি মসজিদের ইমাম সাহেব সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমাদের আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আজকের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, আলহাজ মোহাম্মদ আব্দুল মামুন কাকা এবং আলহাজ মুজিবুর রহমান সাহেব কাকার অনুরোধে, তাদের অনুমতিক্রমে আমরা আজকের সমাপ্তি ঘোষণা করব। আলহাজ মুজিবুর রহমান সাহেব এবং মামুন কাকাকে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার হিন্দুস্তানের এক হিন্দু যার কোন স্টেশন নাই, এর 22 লাখ বলি দেবতা, ওই ব্যক্তি শুধু একটা মহান ব্যক্তি এবং যেই ব্যক্তি পৃথিবীতে আসার আগে হাজার হাজার কোটি কোটি বছর আগে যদি প্রমাণ দিয়ে থাকেন বিভিন্ন হুজুরগণরা যে এই ব্যক্তি আসতেছেন দুনিয়াতে শান্তির বাণী নিয়ে, আর এই ব্যক্তির বিরুদ্ধে যদি একটা সাধারণ একটা হিন্দু যদি এই একটা কুলঙ্গা সে যদি একটা বাজে মন্তব্য করে এবং বিভিন্ন গালাগালি করে, এইটা আসলে কি করে এটা মানা সম্ভব মুসলিম হলে? আমি মনে করি প্রত্যেক মুসলমানের এটা দায়িত্ব। আর বিশেষ করে আজকের এই ভৈরব আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে সমস্ত সুন্নিরা যারা আছে আমরা একত্রতা ঘোষণা করলাম, শুধু ইন্ডিয়ান সরকার যদি এটা যদি প্রতিহত না করে আর এটা তো আইনে যদি বিচার না করে, তাহলে আমরা ইন্ডিয়ানের যে মুসলিম যে প্রতিবাদ করতেছে এদের সাথে একত্রতা ঘোষণা করে যদি আমরা ওইখানে যাওয়া লাগে ইনশাল্লাহ আমরা যাবো। তো এটাই আমার দাবি এবং আমার পুরা সুন্নির দাবি। এই আজকে আর কি বলবো, আর ভাষা আমার নাই, তার কি ভাষা আমি বলবো, তার ফাঁসিটা তো এটা ন্যূনতম বিচার, এটা আমি মনে করি। আসলে আমার ভাষা নাই, এটা বিচার আমি কি চাইতে পারি? যদি নিজের হাতে কিছু করতে পারতাম তো মনে হয় শান্তি পেতাম। বিচার আমি চাইতে পারি। আজকে এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করে একটা প্রস্তাব রেখে দোয়া শুরু করছি। যদি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যদি প্রতিবাদ জানানো না হয় বিচার দাবিতে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, আমি অনুরোধ করব দলীয়ভাবে মাইক মেরে একটা ঐতিহাসিক প্রতিবাদ সভার জন্য দাবি লাগালাম। প্রায় 20,000 লোকের সমাগম হবে। আমরা যদি যদি সরকার আমাদের এই প্রতিবাদ যদি না করে, তা আমরা বিশাল সমাবেশের আয়োজন করব। এই আবদারটুকু আমার সম্মানিত সভাপতি সদরের সম্পাদকের কাছে রেখে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে প্রাণের আল্লাহ, আপনার হাবিবের ইজ্জত আজমতের রূপে আঘাত করে সেই সনাতন ধর্মের
সেই বেয়াদব আমার নবীর উপরে কি অসম্মানজনক আচরণ করেছেন, আমরা বাংলাদেশের ইমানদার আল্লাহ মুসলমানেরা তার প্রতিবাদের জন্য সমাবেত হয়েছি। ইয়া আল্লাহ আমাদের এই প্রতিবাদটুকু আপনি কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ আপনার ব্যবস্থাপনায় তার বিচারের ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে নবীজির প্রেমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ ফিলিস্তিন লেবাননে যে জুলুম অত্যাচার চলতেছে, আল্লাহ এই জালেমদেরকে আল্লাহ প্রতিহত করার তৌফিক দান করে দিন। রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই সমাবেশকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমাদের সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সম্পাদক, সিনিয়র সহসভাপতি আর আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আল্লাহ এই ভৈরবপুর এলাকার দামাল নবী প্রেমিক ছেলেরা ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ নবীর মুহাব্বতে, নবীর আদর্শ বেঁচে থাকার মতো তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের দেশ আপনি গঠন করার তৌফিক দান করে দিন। প্রত্যেকে ঈমান এবং ইসলামী জিন্দেগি নসিব করে দিন। আল্লাহ আজকের এই সমাবেশকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সকলের আল্লাহ সুস্থতা আপনি দান করে দিন। আল্লাহ রাসূলের প্রেম, মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি করে দিন। ভারত সহ তামাম দুনিয়ার মুসলমানদের উপর রহমত বরকত নাযিল করে দিন। আল্লাহ এই দুষ্টদেরকে আল্লাহ আপনার গজব দিয়ে আপনি ধ্বংস করে দিন। ربنا تقبل منا كلمة طيبة لا إله إلا الله محمد